স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য দেশ। শুক্রবার নিউ ইয়র্ক শহরে জাতিসংঘ সদর দপ্তরে এই ভোটাভুটি হয়। একদিকে ভোটাভুটি চললেও অন্যদিকে পশ্চিম তীরে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে জায়ানবাদীরা। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। চলতি মাসেই রিয়াদ ও প্যারিসের সভাপতিত্বে বসতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন, যেখানে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আগেই দিয়েছে ফ্রান্স। তার আগেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোটাভুটি হয়েছে জাতিসংঘ দপ্তরে। শুক্রবার হওয়া ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 142 দেশ, বিপক্ষে ভোট পড়েছে 10টি। তাদের মধ্যে আছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। ভোটদানে বিরত ছিল 12 দেশ, তবে উত্থাপন করা প্রস্তাবে স্পষ্টভাবে হামাসকে আত্মসমর্পণের কথাও বলা হয়। সাধারণ পরিষদের প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স ও সৌদি আরব। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সাধারণ পরিষদের সমর্থনকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। তবে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ। যারা শান্তি চান আসুন আমাদের সাথে যোগ দিন, যারা জীবন বাঁচাতে চান আসুন আমাদের সাথে যোগ দিন, যারা গাজায় যুদ্ধ ও এই আগ্রাসন অবসান ঘটাতে চান আসুন আমাদের সাথে যোগ দিন, যারা এই অবৈধ দখলদারিত্বের অবসান চান আসুন আমাদের সাথে যোগ দিন। একদিকে এমন ভোটাভুটি চললেও পশ্চিম তীরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে জায়নবাদীরা। শরণার্থী শিবির আর বাড়িতে বাড়িতে চলছে অভিযান। আটক করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, গুলি করে হত্যা করা হয়েছে বেশ কয়েকজনকে। সামরিক যানে বিস্ফোরক ডিভাইসের আঘাতে 2 ইসরায়েলি সেনা আহতের পর তুলকারেমে কারফিউ জারি করে সাঁড়াশি অভিযান শুরু করে জায়নবাদীরা। পশ্চিম তীরে অবৈধ বসতি আনুষ্ঠানিকভাবে এগিয়ে নিতে একটি চুক্তিতেও সই করেছেন নেতানিয়াহু, যেখানে ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।